হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি কুলি মুভিটা নিয়ে। তো এতগুলো সিনেমা রিলিজ করেছে, একটা একটা করে দেখছি আর সেটা নিয়ে রিভিউ করছি। রিভিউ একটু লেটও হয়ে যাচ্ছে, অনেকে হয়তো কালকে করে ফেলেছে, তো আজকে দেখেছি। তাই বলছি, পরে ওয়ার্ড 2 ও আসবে। তো কুলি সিনেমাটা দেখলাম স্পেশালি ফর রজনীকান্ত এবং যে ডিরেক্টর লোকেশ কানাগরাজ। এবং লোকেশ কানাগরাজের আপকামিং মুভিতে আমরা আমির খানকে দেখতে পারবো, সে কারণে একটা ক্যামিও ঢুকিয়ে দেওয়া হয়েছে, দাহা বলে যে ক্যারেক্টারটা প্লে করছে আমির খান। তো এখানে লম্বা স্টার কাস্ট রয়েছে, গেস্ট অ্যাপিয়ারেন্সও রয়েছে, যেরকম আমির খান সহ উপেন্দ্র একজন বড় স্টার ওখানকার সাউথের কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রির, তো তাকেও দেখতে পারলাম। নাগার্জুনা রয়েছে, শ্রুতি হাসান রয়েছে, এবং মানে যার নাম না নিলে নয় সেটা হচ্ছে শোবিন শাহির, যে কিনা আমার পার্সোনাল ফেভারিট একজন অ্যাক্টর। এছাড়া আরো অনেকে রয়েছে, কিন্তু সত্যরাজ থেকে শুরু করে আরো অনেকে রয়েছে। তো যখন সিনেমাটা ফার্স্ট হাফ দেখলাম, ফার্স্ট হাফ দেখার পরে আমি ভাবছি এই সিনেমাটার নাম কুলি কেন দেওয়া হয়েছে। আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। মাস মোমেন্ট তো প্রচুর রয়েছে, সেগুলো আমি এনজয় করছি, কিন্তু সিনেমাটার নাম কুলি কেন, আমি মানে ভাবছিলাম যে আরে কুলি নামটা দিয়েছে কেন। কিন্তু বিলিভ মি, সেকেন্ড হাফে গল্প এমন পিক আপ নিল এবং কুলি নামটা এত সুন্দরভাবে জাস্টিফাই করলো সিনেমাটা যখন শেষ হলো না, যে এই সিনেমাটার নাম তো কুলি ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। তো আমার ফার্স্ট হাফের থেকে সিনেমাটার সেকেন্ড হাফটা দুর্দান্ত লেগেছে, যেখানে ধীরে ধীরে স্টোরিটা আনফোল্ড হতে শুরু করে, যে রজনীকান্ত কে, তার ব্যাক স্টোরি কি, সত্যরাজ তার ভাইয়ের মতন বন্ধুর মতন, তার সাথে তার রিলেশন কি, এবং সত্যরাজের মেয়ে শ্রুতি হাসান রয়েছে, তার সাথে রজনীকান্তের কি ইকুয়েশন, এগুলো ধীরে ধীরে রিভিল হয়। এবং নাগার্জুন এখানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে, যার বাবাও একজন ইলিগাল কাজকর্ম করতো, এখানে নাগার্জুন ইলিগাল কাজকর্ম করে। এবং তার একটা ছেলেও রয়েছে, কিন্তু তার ছেলেটা আবার ভালো আর কি। এবং শোবিন শাহিরের কথা যদি বলি, সে তো আলাদাই খেলেছে, পুরো আলাদাই খেলেছে সে। এবং তার ওয়াইফও রয়েছে, মানে সিনেমার ওয়াইফ। তারা দুজন হচ্ছে কনস্টেবলের চাকরি টাকরি করতো, তারপর তাদের আন্ডার কভারে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তারা যেভাবে নেগেটিভ ক্যারেক্টার গুলো প্লে করেছে, শোবিন শাহির তো মানে পুরো চুমু পারফরমেন্স দিয়েছে, চুমু পারফরমেন্স। একটা ডায়লগ ডেলিভারি, একটা সিন রয়েছে যেখানে শ্রুতি হাসান শোবিন শাহের গলায় কুকুরের পাট্টা পড়াচ্ছে। আর একটা সিন রয়েছে যেখানে মানে শোবিন শাহকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে, সেখান থেকে হাত উঁচু করে সে বেরোচ্ছে। তো এরকম প্রচুর রয়েছে। আর রজনীকান্তের কথা যদি বলি, এত মাস মোমেন্ট রয়েছে, ফুল অফ মাস মোমেন্ট। সিনেমাটা যারা দেখেছে তারা জানে এই সিনেমাতে পাওয়ার হাউস বলে একটা জিনিস রয়েছে। এই পাওয়ার হাউসটা কি এবং সেটা যেভাবে দেখানো হয়, 30 বছর আগের সিনগুলোকে যেভাবে কানেক্ট করা হয়, মানে অসাধারণ অসাধারণ অসম। আমার তো মনে হয় যে অনেকদিন বাদে রজনীকান্তের একটা কম্প্যাক্ট মুভি দেখলাম। এবং লোকেশ কানাগরাজের কথা যদি বলি, ডিরেক্টর হিসেবে সে এতগুলো স্টারকাস্টকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। নাগার্জুনা একটু হালকা আমার মিসফিট মনে হয়েছে যে এই রোলটা অন্য কাউকে দিয়ে করালে হয়তো বেটার হতো। নাগার্জুনার প্রথম হাফে অতটা স্পেসই ছিল না, অল্প অল্প আসছে যাচ্ছে, এবং লাস্টের দিকে আবার ক্লাইম্যাক্সের দিকে সে কিছুটা রয়েছে। আমির খানের ক্যামিও অ্যাপিয়ারেন্স নিয়ে বলবো, তার আগে উপেন্দ্রের ক্যামিও অ্যাপিয়ারেন্সটা বলি। তো কুলি নাম্বার 19, একটা কিছু মানে ছোটখাটো ঘর রয়েছে যেখানে 18 জন কুলি থাকে, কিন্তু রজনীকান্ত যখন বলে যে না আমরা 18 জন থাকে না, 19 নম্বর কুলিও আছে, সেই যে ইন্ট্রোডাকশনটা উপেন্দ্রের অসম। এবং আমির খানের কথা যদি বলি, আমির খানের ক্যারেক্টারটা একটু কমেডি করে, সে খতরনাক কিন্তু একটু কমেডি করে, আমার ঠিকঠাক লেগেছে। মানে আরো বেটার করা যেতে পারতো বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তবে ওভারঅল সিনেমাটা কিন্তু খুব ভালো, প্রচুর মাস এলিমেন্ট রয়েছে, প্রচুর ভালো ভালো ডায়লগস রয়েছে, অ্যাকশন তো দুর্ধর্ষ। এবং রজনীকান্ত যা করেছে না, তার 30 বছর আগে আমি ভেবেছিলাম হয়তো রজনীকান্তকে দেখাবে না, এমনি হয়তো গল্পের মাধ্যমে চলবে, কিন্তু সেই পুরোনো 30 বছর আগে রজনীকান্ত কি সুন্দরভাবে ভিজুয়াল এফেক্ট দিয়ে, এআই দিয়ে, মানে অ্যান্টি এজিং ইউজ করে খুব ভালো করেছে। এবং মানে আবার দেখা যায় এই সিনেমাটা বড় পর্দায়, আবার দেখা যায়। এবং বিজিএম অনিরুদ্ধ, আবার ওয়ান্স এগেইন অনিরুদ্ধ, মানে এই নামটা যতগুলো সিনেমার সাথে যুক্ত, যে কোনো সিনেমার বিজিএম দেখে নাও, বিজিএম নিয়ে কেউ কারো কোনো কমপ্লেন থাকতে পারে না। তো কুলির গল্পটা আমি বেশি রিভিল করতে চাইছি না, এটুকুনি বলবো কুলিদের গল্প, কুলিদের সাথে খুব খারাপ কিছু হচ্ছে। নাগার্জুনার যে ক্যারেক্টারটা, যেখানে নেগেটিভ ক্যারেক্টার, সে কুলিদের নিয়ে অনেক বাজে কাজ করছে, সেটা জানতে হলে, যেহেতু সেকেন্ড হাফে গল্পটা ধীরে ধীরে রিভিল হয়, সেই কারণে আর কি বলবো। সত্যরাজ খুবই অল্প সময়ের জন্য আছে, কিন্তু ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স দিয়েছে। তো আমি আউট অফ 5 কুলিকে মানে 3.5 স্টার চোখ বন্ধ করে দিচ্ছি।
ফুডস্টারও দেওয়া যেতে পারে এই সিনেমাটাকে। অনেকে কমপ্লেনও করতে পারে এই সিনেমাটাতে যে না প্লটটা আরো হতে পারতো, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা অন্যরকম সাজিয়েছে, সেকেন্ড হাফ পুরো অন্য লেভেলে খেলেছে। তো আমি দেখি যে সিনেমাগুলো সেকেন্ড হাফ ভালো হয় না, সেই সিনেমাগুলোকে মানে কেউ আটকাতে পারে না, বক্স অফিসে সেগুলো দারুণ রান করে। অনেক সিনেমা ফার্স্ট হাফ খুব ভালো থাকে কিন্তু সেকেন্ড হাফ পড়ে যায়, সেই সিনেমাগুলো মানে লাস্ট ইমপ্রেশনটা থাকে না আর কি। কিন্তু কুলির ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে সেটা হবে না। কুলির সেকেন্ড হাফ যেহেতু খুবই দুর্ধর্ষ, সেই কারণে সেকেন্ড হাফের জন্য সিনেমাটা বক্স অফিসে জাস্ট আগুন লাগিয়ে দেবে, লাগাচ্ছেও হয়তো। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল, তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।